আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনার ছেলেকে ভুলেও এই 4 ধরনের মেয়ের সাথে কোনোদিনও বিয়ে দেবেন না। ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআন ও হাদিসে এ বিষয়ে রয়েছে বিশদ বর্ণনা। সাধারণত বিয়েকে ইসলাম উৎসাহিত করে, তথাপি অবস্থা ও পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে এটি কোনো কোনো ব্যক্তির জন্য ফরজ হয়, কারো জন্য মুস্তাহাব, কারো জন্য শুধুই হালালও হয়ে থাকে। তবে আজকের প্রসঙ্গ হচ্ছে 4 ধরনের মেয়ে নিয়ে, যাদেরকে বিয়ে করলে সংসারে সুখ আসবে না, এক কথায় সুন্দর সংসার জাহান্নামে পরিণত হবে। হজরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির আবির্ভাব ঘটে 5ম শতাব্দীর মধ্যভাগে, যখন পাশ্চাত্য ও গ্রিক দর্শন বিস্তার লাভ করেছে। তিনি ধর্ম ও দর্শনের মধ্যে পার্থক্য দেখান এবং ধর্মকে দর্শনের উপর প্রাধান্য দেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, 4 ধরনের মেয়ে বিয়ে করলে সংসার সুখের হবে না। এ 4 ধরনের মেয়ে হলো: নাম্বার 1, আহেরা। আহেরা হলো তারা যারা সারাদিন রূপচর্চা করে মানুষকে দেখানোর জন্য। এই ধরনের মেয়ে যারা বিয়ে করবে তাদের সংসারে সুখ হবে না। নাম্বার 2, নাদিসা। নাদিসা তাদের বলা হয় যারা রূপের অহংকার করে, এমনকি তাদের পাশে যদি কালো মেয়ে যায় তারা তাকে তাচ্ছিল্য করে। এত অহংকার ওদের মনে, এদের বিয়ে করলে সংসারে সুখ আসবে না। নাম্বার 3, মুত্তালিহা। মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে কিছু পরিচয় দেওয়া লাগবে। স্ত্রীদের মধ্যে 2 ধরনের ভাগ আছে। প্রথমত, যারা বলে তুমি আমায় কি দিয়েছো। দ্বিতীয়ত, আমি বলেই তোমার ভাত খাচ্ছি। যারা এ ধরনের খোঁটা স্বামীকে দেয় তাদের সংসারও সুখের হয় না। নাম্বার 4, মুবারিয়া। মুবারিয়া হলো তারা যারা স্বামীর অনুপস্থিতিতে বেপরদায় চলাফেরা করে, এমনকি পরকীয়া সম্পর্কেও জড়িয়ে পড়ে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একজন দিনহীন মহিলা বা পুরুষের সাথে জীবনযাপন করার চেয়ে একজন বিষধর সাপের সাথে থাকা উত্তম। তাতে হয়তো সাপ তোমার ইহকালীন জীবন ধ্বংস করে দিবে, কিন্তু দিনহীন মহিলা বা পুরুষ তো তোমার ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকেই ধ্বংস করে দেবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।